কর্মবীরী দ্বাদশ পত্র। প্রিয়, তোমার ঠিকানা জানি না বলিয়া পত্রাদি লিখিতে পারি নাই। বহুদিন পূর্বে যে এক ঠিকানা দিয়াছিলে তাহা একেবারেই দুর্ভেদ্য। তাই আন্দাজি ঠিকানায় যে উত্তর দিয়াছিলাম তাহা তোমার হস্তগত হয় নাই। তৎপরে আর কোনো পত্র লিখি নাই। বলিবার কি কথা আছে ভাই? মানুষের জীবন আদর্শ যদি উজ্জ্বল হয়, মহৎ হয়, তবে সে বিশ্ব দেবতার মঙ্গল আরতির প্রত্যেক পুরোহিতের কাছে আপন হইয়া দাঁড়াইবে। পরিচিত অপরিচিত, নূতন পুরাতন, বালক বৃদ্ধ, এসব বিবেচনার সে কোনো অপেক্ষা করিবে না। যেখানেই প্রেমের মন্ত্র উচ্চারিত হইয়াছে সেখানেই সে ভুলুণ্ঠিত হইয়া পড়িবে। সেখানে কেহ পূজার অঞ্জলি দিয়াছে সেখানেই সে সকলের সাথে বর মাগিয়া লইবে। সেখানে সকলের সাথে বর মাগিয়া লইবে। ইহার মধ্যে ভ্রম কি স্মৃতির প্রশ্ন আসে। আসল কথা হইতেছে আমাদের আদর্শের ঐক্য বা এক প্রাণতা লইয়া। তোমার আমার লক্ষ্য ও আদর্শ যদি বিভিন্ন ধর্মাক্রান্ত বা বিরূপ হয়, তা হইলে যতই বলি না কেন যে আমি তোমাকে বলি নাই, কিছুতেই তুমি আমার কথা বিশ্বাস করিও না। আর যদি একই ভাবের আবেগে তোমার আমার উভয়েরই দুনয়নে সুরধুনী ধারার মতো ধারা বহিতে থাকে, যদি একই অনুপ্রেরণায় উভয়েরই কর্মনাশা জাগিয়া ওঠে, যদি একই প্রেরণা পাইয়া উভয়েরই মান অপমান, সুখ দুঃখ, প্রতিষ্ঠা পতন সকলকে সমজ্ঞান করিয়া থাকি, তাহলে লক্ষ বলিলেও বিশ্বাস করিও না যে আমি তোমাকে বলিয়াছি। যদি আমরা একই পথে চলিয়া থাকি, একই দেবতাকে শয়নে স্বপনে নিশি জাগরণে জীবন মরণের প্রিয়তম বলিয়া স্বীকার করিয়া থাকি, তাহলে তোমাতে আমাতে পার্থক্য কোথায় যে আমি তোমাকে ভুলিয়া যাইব? মানুষ নিজেকে কখনো ভুলে কি? আপন চিন্তা মানুষকে কখনো পরিত্যাগ করে কি? যখন মানুষ পরের জন্য পাগল হয়, তখন বুঝু সে পরের মধ্যেই নিজেকে পাইয়াছে। পরের ভিতরেই আপন স্বরূপের সন্ধান তাহার মিলিয়াছে। মানুষ নিজেকে ভুলে নাই বলিয়াই পরকে এত স্নেহে এত আদরে বুকে জড়াইয়া রাখে। মানুষ নিজেকে বিস্মৃত হয় নাই বলিয়াই উপকৃত ও অকৃতজ্ঞকেও আবার উপকার করিতে যায়। অত্যাচারী কলসির খানা মাথায় ভাঙ্গিল, ওই জন্যই সে তাহার জন্য ভগবত আশীর্বাদ যাচনা করে। মানুষ নিজেকে কখনো ভুলে না, ভুলিতে চাহে না, ভুলিতে পারে না। অতএব সে অনুযোগ দেওয়া একান্ত বৃথা। তুমি আমার নির্দেশ মতো কাজ আরম্ভ করিয়াছ জানিয়া বাস্তবিকই আনন্দিত হইয়াছি। কুলি বলিয়া যাহাকে ঘৃণা করিতেছি, তাহাকে যদি কুলি বলিয়া শ্রদ্ধা করিতে না পারি, তাহলে ভবিষ্যৎ তিমিরাবৃত এই সকল তথাকথিত ছোট লোকেরা যখন তাহার ন্যায্য অধিকারের জন্য ক্রুদ্ধ হইয়া দাঁড়াইবে, তোমার সমাজ তখন ইহাদের তেজস্বিতার অনলে বশীভূত হইয়া যাইবে। তখন ইহারা তোমার দেহে এমনই প্রচণ্ড আঘাত করিবে যে তোমার শরীরে শোণিত
সুনীত প্লাবনে নিজেরা তলাইয়া যাইবে। বড় মানুষই টিকবে না। যদি অসীম দুঃখের মধ্যে ভূপতিত হইতে না চাও, অসময়ে যদি বুকের উপরে অপমানের দারুণ পদাঘাত সহিতে না চাও, তাহলে নিজেদের আকাশস্পর্ধী মান সম্মানকে একটু খর্ব করিয়া আনিয়া অবজ্ঞাত অনাদৃত ইহাদিগকে তাহার কতকটা অংশ দাও। ইহাদের সমান একদিন তোমাদের হইতেই হইবে, কিন্তু যদি সসম্মানে ইহাদের মনুষ্যত্বকে স্বীকার করো, অপমানিত হইবে না। দেহটা ভালো নহে, তোমাদের খবর দিও। ইতি তোমার স্বরূপানন্দ।